بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. বাংলা অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি কি তাকে দেখেছ যে দিনকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং সামান্য সাহায্য করতেও বিরত থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সূরা আল মাউন সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাউন কোরআনের ১০৭ নম্বর সূরা। এটি একটি ছোট সূরা হলেও এর শিক্ষা অত্যন্ত গভীর ও বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই সূরায় বলা হয়েছে, যারা দিন অস্বীকার করে, যারা ইয়েতিমকে অবহেলা করে, যারা গরিবকে সাহায্য করতে উৎসাহ দেয় না, যারা নামাজ পড়ে কিন্তু তা থেকে গাফেল, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে এবং যারা সামান্য সাহায্য করতেও কৃপণতা করে, তারা প্রকৃতপক্ষে সঠিক পথে নেই। সূরা আল মাউনের মূল শিক্ষা: ১. এতিম ও অসহায়দের প্রতি দায়িত্ব। এই সূরায় বলা হয়েছে, যারা এতিমকে ধাক্কা দেয় বা অবহেলা করে তারা সত্যিকারের ঈমানদার নয়। শিক্ষা: সমাজের দুর্বল মানুষদের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো ঈমানের অংশ। ২. গরিবদের সাহায্যে উৎসাহ দেওয়া। শুধু নিজে সাহায্য করাই নয়, অন্যদেরও সাহায্য করতে উৎসাহিত করতে হবে। শিক্ষা: সমাজে মানবতা ছড়িয়ে দেওয়া একজন মুসলিমের দায়িত্ব। ৩. নামাজে গাফেল হওয়া। যারা নামাজ পড়ে কিন্তু গুরুত্ব দেয় না, সময় মতো পড়ে না বা মনোযোগ দেয় না, তাদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। শিক্ষা: নামাজ শুধু পড়লেই হবে না, আন্তরিকতা ও খুশু-খুজু থাকতে হবে। ৪. রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকা। যারা মানুষের সামনে ভালো দেখানোর জন্য ইবাদত করে তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শিক্ষা: সব ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। ৫. ছোট ছোট সাহায্যের গুরুত্ব। মাউন অর্থ ছোটখাটো জিনিস, যেমন লবণ, পানি, বাসন ইত্যাদি। শিক্ষা: ছোট সাহায্য বড় নেকির কারণ হতে পারে। সূরা আল মাউনের ফজিলত, গুরুত্ব। ১. সত্যিকারের মুসলিম চেনার মানদণ্ড। এই সূরা আমাদের শেখায় কে প্রকৃত ঈমানদার। শুধু ইবাদত নয়, চরিত্র ও আচরণ দিয়েও তা প্রমাণ করতে হয়। ২. সমাজ সংস্কারের শিক্ষা। এই সূরায় সামাজিক দায়িত্বের ওপর জোর দেওয়া হয়েছে, যেমন এতিম, গরিব ও অসহায়দের সাহায্য করা। ৩. রিয়া থেকে বাঁচার উপায়। এটি আমাদের সতর্ক করে দেয় যেন আমরা লোক দেখানো ইবাদত না করি। ৪. আমলের শুদ্ধতা নিশ্চিত করা। এই সূরা আমাদের শেখায় ইবাদত শুধু বাহ্যিক নয়, অন্তরের খাঁটি নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে প্রয়োগ। প্রতিদিন অন্তত একজন মানুষকে সাহায্য করার চেষ্টা করা, নামাজ সময় মতো ও মনোযোগ দিয়ে আদায় করা, এতিম ও দরিদ্রদের খোঁজ নেওয়া, দান সদকা করার অভ্যাস গড়ে তোলা। সব কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। উপসংহার: সূরা আল মাউন আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি মানবতা, দয়া ও সামাজিক দায়িত্বেরও ধর্ম। একজন প্রকৃত মুসলিম হতে হলে আমাদের ইবাদতের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. বাংলা অর্থ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি কি তাকে দেখেছ যে দিনকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং সামান্য সাহায্য করতেও বিরত থাকে।